আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ডমের ক্রিয়েটিং এলিমেন্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের ম্যানিপুলেটিং এলিমেন্ট চ্যাপ্টারের ক্রিয়েট এলিমেন্ট মেথড নিয়ে কথা বলবো। আমাদের ক্রিয়েট এলিমেন্ট মেথডটা হচ্ছে একটা নতুন এলিমেন্ট বা একটা ট্যাগ তৈরি করার মেথড। অর্থাৎ আপনি ক্রিয়েট এলিমেন্ট এই মেথডটা ব্যবহার করার মাধ্যমে HTML এর যে কোনো ট্যাগ ক্রিয়েট করতে পারবেন, সেটা হোক ডিভ, সেটা হোক হেডিং, বা সেটা বিআর, অ্যাঙ্কর বা যে কোনো ট্যাগ আপনি তৈরি করে ফেলতে পারবেন। সো আমি আপনার সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য অনেক বেশি এক্সাইটেড। তো চলুন আর দেরি না করে আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। তো সবার শুরুতে আমরা ম্যানিপুলেটিং এলিমেন্ট অধ্যায়ের ক্রিয়েটিং এলিমেন্ট মেথডে যাব এবং এখান থেকে আমরা শুরুতে ওপেন করব। অ্যান্ড এই জায়গায় আমাদের সামারি বলা আছে যে এই টিউটোরিয়ালে আমরা কি শিখতে যাচ্ছি। সো এখানে আমরা ডম ট্রি থেকে document.createElement মেথডটা ব্যবহার করে বিভিন্ন এলিমেন্ট বা ট্যাগ ক্রিয়েট করতে যাচ্ছি। সো সবার শুরুতে আমাদের আছে ক্রিয়েটিং এ নিউ ডিভ। সো আমরা কিভাবে ডিভ ক্রিয়েট করতে পারি জাভাস্ক্রিপ্টে। আমরা কিন্তু HTML এ কোনো ডিভ ট্যাগ লিখব না, সরাসরি আমরা জাভাস্ক্রিপ্টের থ্রুয়ে আমরা একটা ডিভ ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা মেথড আছে, যে মেথডটার নাম হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট। সো আমরা এটা দিয়ে মেথড তৈরি করতে পারবো। সো আমি index.html এবং index.js ফাইল ক্রিয়েট করে HTML ফাইলের সাথে কানেক্ট করে নিব। এখন আমরা index.js ফাইলে যাব এবং এখানে গিয়ে আমি একটা প্রথমে ডিভ ক্রিয়েট করব। সো ডিভ ক্রিয়েট করার জন্য শুরুতে আমাদের ডকুমেন্টকে কল করতে হবে, যেহেতু ডকুমেন্টের ভিতরে আমরা জানি সব কিছু থাকে। সো এটার জন্য ডকুমেন্ট ডট, এখন আমরা কোন মেথড ব্যবহার করব? ক্রিয়েট এলিমেন্ট মেথড। এবং এই মেথডের ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে আমরা যেই ট্যাগ লিখতে চাই সেই ট্যাগটাই আমরা লিখতে পারবো। দেখেন আমাদেরকে সাজেস্ট করতেছে কত 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 ট্যাগ। সো এই ট্যাগগুলোর ভিতর থেকে আমাদের যে ট্যাগটা প্রয়োজন, অর্থাৎ HTML এর যে ট্যাগটা আমাদের প্রয়োজন সেই ট্যাগটা আমরা লিখে নিতে পারবো। সো এই জায়গা থেকে আমি ডিভ ট্যাগকে ক্রিয়েট করলাম। ওয়েল, আমরা তো ক্রিয়েট করে ফেলছি, এখন এই জিনিসটাকে আমি একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে চাই। সো ডিভ নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, করে এটার ভেতরে জাস্ট স্টোর করে রাখবো। দ্যাটস ইট, আমাদের ডিভ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যে ডিভটা ক্রিয়েট করলাম এই ডিভের আন্ডারে তো আমাদের কিছু একটা রাখতে হবে, প্যারাগ্রাফ থাকতে পারে, সেটা টেক্সট হতে পারে, মানে কিছু একটা রাখতে চাই আমরা ডিভের আন্ডারে। সো সেটা যদি করতে চাই তাহলে আমাদেরকে ডিভ ডট ইনার HTML লিখতে হয় এবং এইটার ভিতরে যে জিনিসটা রাখতে চাই সেটাকে আমাদের লিখে দিতে হয়। সো ডিভ ডট ইনার HTML দিয়ে আমি এখন প্যারাগ্রাফ ট্যাগ লিখব। সো এটার জন্য সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যে কোনো একটা দিব, দিয়ে আমি প্যারাগ্রাফ ট্যাগ স্টার্ট করব। দিস ইজ পি ট্যাগ অ্যান্ড আমাদের পি ট্যাগটাকে ইন্ট করে দেব। সো আমাদের কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ তৈরি হয়ে গেছে। আপনারা যদি জেনে না থাকেন যে জাভাস্ক্রিপ্টে প্যারাগ্রাফ মানে HTML এর যে কোনো ট্যাগ কাস্টমভাবে লেখা যায়, সেটা যদি জেনে না থাকেন তাহলে এটা দেখে নেন। আপনি জাস্ট পি ট্যাগ না, এইভাবে একটা সাধারণভাবে যে HTML এ যেভাবে ট্যাগ লেখা যায় ঠিক সেমভাবে আপনি এই জায়গাতেও ট্যাগ লিখতে পারবেন। তবে লেখার সময় অবশ্যই আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশন দিয়ে দিতে হবে, তাহলে আমাদের ব্রাউজারটা বুঝে নেবে এটা একটা ট্যাগ। তখন আমাদের ট্যাগ শো না করাই, জাস্ট ট্যাগের ভিতরে যে মেসেজটা আছে বা টেক্সটটা আছে ওইটাই শো করাবে। সো এখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিভ ক্রিয়েট করলাম এবং এই ডিভের ইনার HTML এর ভিতরে প্যারাগ্রাফ ট্যাগ রাখলাম। এখন এই ডিভকে আমাদেরকে শো করাইতে হবে। সো শো করানোর জন্য আমাদের একটা মেথড লিখতে হবে, যে মেথডটার নাম হচ্ছে আমাদের অ্যাপেন্ড চাইল্ড। সো এই অ্যাপেন্ড চাইল্ড মেথডটা ব্যবহার না করলে আপনার কখনোই কিন্তু এটা শো করবে না। আপনি ডিভ ক্রিয়েট করলাম, দ্যাটস ইট, আমরা বুঝলাম যে একটা ডিভ ক্রিয়েট করলাম, কিন্তু এই ডিভকে তো আমাদের ডকুমেন্টের ভেতরে রাখতে হবে, রাইট? কারণ আমরা জানি সব কিছু থাকে ডকুমেন্টের ভেতরে। সো এইটার জন্য আমাদের ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। দেন ডকুমেন্টের ভিতরে কি থাকে? বডি থাকে। সো বডি লিখতে হবে। দেন আমাদের ডকুমেন্ট বডি এবং বডির ভেতরে আমরা এই ডিভটাকে রাখতে চাই বা ক্রিয়েট করতে চাই। সো এটার জন্য এবার আমাদের লিখতে হবে APPEND দেন CHILD অ্যাপেন্ড চাইল্ড মেথড। এবং এই অ্যাপেন্ড চাইল্ডের ভেতরে এখন আমাদের যে জিনিসটাকে রাখতে চাই সেটাকে আমরা জাস্ট বসাই দিব, দ্যাটস ইট। তাহলে আমাদের ডিভ ক্রিয়েট হবে এবং এই ডিভের ভেতরে প্যারাগ্রাফ চলে আসবে। দেখেন দিস ইজ পি ট্যাগ। এখন যদি আমি এটাকে ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবেন আমাদের ডিভ ক্রিয়েট হয়েছে অ্যান্ড ডিভের ভেতরে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ আছে। এই সেম জিনিসটাকে আমি যদি এখন HTML ফাইলে যাই, দেখেন আমরা কিন্তু কিছু ক্রিয়েট করি নাই, এটা আগের মতোই আছে। সো আপনিও আগে ট্রাই করেন, এখানে স্টপ করে আপনি নিজে নিজে আগে ট্রাই করেন, দেন আবার কন্টিনিউ করেন। ওকে,
ওয়েল, এখন আমরা জানি কিভাবে একটা ডিভ ক্রিয়েট করতে হয় এবং এই ডিভের ভিতরে কোনো একটা এলিমেন্টকে রাখতে হয় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। সো এখন আমরা আরও একটু অ্যাডভান্স জিনিস শিখব, অর্থাৎ এখন আমরা ডিভ ক্রিয়েট করব। ডিভ ক্রিয়েট করার সাথে সাথে ডিভের একটা আমরা আইডি ক্রিয়েট করব, অর্থাৎ আমরা যেমন HTML এ ডিভ ক্রিয়েট করি না, এইভাবে ডিভ ক্রিয়েট করি, দেন এই ডিভের ভিতরে একটা ক্লাস বা আইডি ব্যবহার করি না, ঠিক সেমভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এখন আইডি ক্রিয়েট করব। সো আইডি যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এই সেম জিনিসটাই লাগবে, অর্থাৎ আমাদের ডিভ যে জিনিসটা ক্রিয়েট করছি এইটাই, জাস্ট আমাদের এই ডিভের আইডি ক্রিয়েট করার জন্য আমাদের এইটার নিচে ডিভ মানে যে ভেরিয়েবলটার ভিতরে স্টোর করে রাখছি সেটা ডট আমাদের আইডি নামে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা লিখতে হবে, মানে এইটা ইকুয়াল আমরা আইডির কী নাম দিতে চাই সেই নামটা দিয়ে দেবো। সে আমি দিয়ে দিতে চাচ্ছি ঈশান আইডি, ঈশান আইডি। ওয়েল, আমি যদি এখন যাই দেন আপনি দেখতে পাবেন ঈশান আইডি নামে আমাদের একটা ডিভ ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড এই ডিভের ভিতরে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। সো কীভাবে ম্যানিপুলেটিং করে একটা এলিমেন্টের ভিতরে আইডি ক্রিয়েট করতে হয় এটাও আমরা জেনে নিলাম। এখন আমরা একটা ক্লাস তৈরি করব। সো আমরা যদি একটা ক্লাস তৈরি করতে চাই তাহলে সেম থিং আমরা কপি করব, কিন্তু জাভাস্ক্রিপ্টে ক্লাস তৈরি করার জন্য আমাদের শুধুমাত্র ক্লাস লিখতেই হবে না, আমাদের লিখতে হবে ক্লাস নেম, অ্যান্ড অবশ্যই এটা ক্যাপিটালাইজ মানে এইভাবে লিখতে হয়। আমি দেখাই দিই, শুরুতে ক্লাসটা ছোটো হাতের লিখবেন CLASS, দেন N এর বড় হাতের লিখবেন, N দিয়ে NAME এইভাবে লিখবেন ক্লাস নেম, অ্যান্ড এই ক্লাস নেমটার নাম আমি দিচ্ছি সে ঈশান ক্লাস, অ্যান্ড অবভিয়াসলি আমরা আইডিটাও রাখবো ডিভ, আমাদের যে আইডির নাম আইডি ইজ ইকুয়াল ঈশান আইডি, তাহলে আমাদের ডিভ আইডি দুইটাই থাকবে। দেখেন আমাদের এই যে ডিভের ভেতরে ক্লাস, ক্লাসে পরে আমাদের আইডি, সো দুইটাই কিন্তু আমরা স্টোর করে রাখতে পারতেছি। ওকে, সো আমরা ক্লাস তৈরি করা শিখলাম, আইডি ক্রিয়েট করা শিখলাম, এখন আমরা একটা টেক্সট অ্যাড করা শিখবো, অর্থাৎ একটা ডিভের ভিতরে কিভাবে আমরা টেক্সট অ্যাড করতে পারি সেটা দেখব। সো আমরা যদি টেক্সট অ্যাড করতে চাই তাহলে জাস্ট আমরা আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে এটাকে কেটে দেবো, অ্যান্ড এই জায়গায় যেহেতু আমরা এখন টেক্সট ক্রিয়েট করবো এটার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সেলেট টেক্সট, অ্যান্ড এটার ভিতরে আমি ডকুমেন্ট ডট এই জায়গায় লিখবো ক্রিয়েট টেক্সট নোড, অ্যান্ড এই ক্রিয়েট টেক্সট নোডের ভিতরে আমরা যেই জিনিসটা লিখবো সেটাই কিন্তু আমাদের ডিভের আন্ডারে গিয়ে শো করবে। সো এটার জন্য আমি লিখতেছি সে ইনার টেক্সট ইনটু দ্য ডিভ। ওকে, জাস্ট এতটুকু লিখতেছি, অ্যান্ড এই জায়গায় আমাদের আরও একটা কাজ করতে হবে। এই যে টেক্সট নোটটা যে তৈরি করলাম, তৈরি করার পরে এই জিনিসটাকে তো আমাদের ডিভের আন্ডারে রাখতে হবে। যেমন দেখেন আমরা যে একটা ডিভ ক্রিয়েট করছি এই ডিভটাকে কিন্তু আমরা ডকুমেন্টের ভিতরে আগে রাখছি, দেন আমাদের এটা শো করছে। ঠিক সেমভাবে আমরা যদি একটা ডিভের ভেতরে কোনো কিছুকে স্টোর করতে চাই সেটার জন্য আমাদেরকে লিখতে হয় ডিভ ডট অ্যাপেন্ড চাইল্ড, অর্থাৎ আমাদেরকে বলে দিতে হবে এটা ডিভের চাইল্ড। সো এইটার জন্য আমি লিখবো জাস্ট ডিভ ডট APPEND অ্যাপেন্ড চাইল্ড মেথড, এইটার ভিতরে জাস্ট রেখে দেবো আমি টেক্সটকে। ওয়েল, আমাদের কিন্তু টেক্সট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমি যাই দেখেন ইনার টেক্সট ইনটু দ্য ডিভ এই কথাটা আমাদের বলতেছে, অ্যান্ড এই কথাটা দেখেন আমাদের ডিভের ভিতরে খুব সুন্দরভাবে লেখা হয়ে গেছে। সো আমরা দেখলাম কিভাবে টেক্সটকেও আমাদের ডিভের ভিতরে আমরা খুব সুন্দরভাবে অ্যাড করতে পারি। ওয়েল, এটার পরে আছে অ্যাডিং অ্যান এলিমেন্ট ইনটু এ ডিভ। সো আমরা একটা যদি এলিমেন্ট অর্থাৎ H1 H2 এই ধরনের জিনিসকে অ্যাড করতে চাই তাহলে সেটাও কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। সো এটা করার জন্য জাস্ট আমি আগের যে কোডটা আছে এটাকে জাস্ট কেটে দিচ্ছি বা আমি কমেন্ট করে রাখতেছি, অ্যান্ড এইটার পরে আমি এখন কি করব একটা H1 ক্রিয়েট করব, করে এই ডিভের আন্ডারে রেখে দেব। সো এইটার জন্য আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করব লেট H1 ইজ ইকুয়াল, এই জায়গায় আমি ডকুমেন্টকে কল করব, দেন কি করব আমরা ক্রিয়েট এলিমেন্ট এবং এই জায়গায় আমি বলে দেবো কি ক্রিয়েট করতে চাই, আমি H1 ক্রিয়েট করতে চাই। ওয়েল, এখন আমরা H1 ক্রিয়েট করছি, H1 ক্রিয়েট করার পরে কি করব আমাদের এটাকে এই ডিভের ভিতরে রাখতে হবে। সো এটার জন্য ডিভ দেন অ্যাপেন্ড চাইল্ড এবং অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে কি রাখবো H1কে রেখে দেবো, দ্যাটস ইট। এখন যদি আমি যাই অ্যান্ড গিয়ে যদি রিফ্রেশ করি দেখেন আমাদের ডিভাইসে ডিভের ভিতরে H1 চলে আসছে, কিন্তু H1 এর ভিতরে আমরা কিছু লিখি নাই। সো এখন যদি আমরা H1 এর ভিতরে কিছু লিখতে চাই তাহলে আমাদেরকে আরও একটা প্রপার্টি লিখতে হবে। সেটা লেখার জন্য আমাদের H1কে কল করতে হবে, দেন এই জায়গায় আমাদের নতুন একটা প্রপার্টির নাম শিখবো। এখন আমরা এটার নাম হচ্ছে টেক্সট কন্টেন্ট।
এই টেক্সট কন্টেন্ট প্রপার্টির ভেতরে আমরা যে জিনিসটা লিখবো সেটা আমাদের h1 এর ভেতরে হয়ে যাবে। আর আমরা যখন ডিভ ক্রিয়েট করব, ডিভের ভেতরে লেখার জন্য আমরা ক্রিয়েট টু টেক্সট নোট শিখলাম, সেটা লিখতে পারি। সো এখন আমি টেক্সট কন্টেন্ট লিখবো এবং এই টেক্সট কন্টেন্টের ভিতরে লিখবো ইনার h1 ট্যাগ টেক্সট। এই জিনিসটা লেখার পরে আমি জাস্ট আমাদের কোড এডিটরে যাব, আর দেখেন খুব সুন্দরভাবে আমাদের একটা h1 ট্যাগ হয়ে এবং এই জায়গায় কিন্তু আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি। তো ঠিক এইভাবে কিন্তু আমরা একটা ডিভ ক্রিয়েট করতে পারি, ডিভের ক্লাস তৈরি করতে পারি, আইডি ক্রিয়েট করতে পারি, ডিভের ভিতরে টেক্সট রাখতে পারি, দেন এলিমেন্ট ক্রিয়েট করতে পারি, দেন এলিমেন্টের ভিতরে টেক্সট ক্রিয়েট করতে পারি এবং এটা অ্যাট দ্য লাস্ট ডকুমেন্ট দিয়ে document.body.append দিয়ে ওই ডিভকে রেখে শো করাইতে পারি। সো আমরা কিন্তু এতক্ষণে অনেক কয়েকটা মেথড এবং প্রপার্টির ব্যবহার শিখলাম। সো এখন আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা শিখলাম এইটার উপর ডিপেন্ড করে না দেখে আমরা কিছু একটা করার চেষ্টা করব। মেইনলি আমি এখন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ইউএল তৈরি করব, আইডি তৈরি করব এবং কিছু এলআই তৈরি করে ওইটার ভিতরে কিছু আমি টেক্সট লিখব। মানে এই জিনিসটা আমরা তৈরি করব উইদাউট HTML ব্যবহার করে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা শিখলাম ওই নলেজটার উপর ডিপেন্ড করে এই জিনিসটা তৈরি করব। সো আপনি একবার চেষ্টা করেন, না দেখে আপনি পারেন কিনা। যদি পারেন তাহলে তো অ্যাডভান্স থ্যাঙ্কস আমি দিয়ে দিলাম, আর যদি না পারেন তাহলে এখন থেকে ভিডিওটা দেখা শুরু করুন। সো আমি এই জিনিসগুলোকে জাস্ট কমেন্ট করে দিব। সবার শুরুতে আমাদের কি করতে হবে, একটা ইউএল ক্রিয়েট করতে হবে, এই যে ইউএলটা। সো ইউএলটা ক্রিয়েট করার জন্য আমি ডকুমেন্টকে কল করব, দেন ক্রিয়েট এলিমেন্টকে কল করব, ক্রিয়েট এলিমেন্ট। অ্যান্ড ক্রিয়েট এলিমেন্টের ভিতরে কি দিব, ইউএল, যেহেতু আমরা ইউএল ট্যাগটা ক্রিয়েট করতে চাই। সো ইউএল ট্যাগের ভিতরে আমরা একটা আইডি নিতে চাই। সো ইউএল এর পরে একটা আইডি ক্রিয়েট করব। সো এটার জন্য এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে আগে স্টোর করে রাখি। লেটস সে ইউএল ইজ ইকুয়াল এটা, দেন ইউএল ডট আইডি প্রপার্টি, অ্যান্ড আইডির নামটা আমি কি দেবো, মেনু, জাস্ট MENU, মেনু দিয়ে দিলাম। ওকে, সো আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেল। এখন আইডি ক্রিয়েট করার পরে আমি এখন এই ইউএল এর আন্ডারে এলআই ক্রিয়েট করতে চাই। সো এইটার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব li1 নামে, অ্যান্ড এইটার ভিতরে ডকুমেন্টকে কল করব, দেন ক্রিয়েট এলিমেন্টকে কল করব, ক্রিয়েট এলিমেন্ট, অ্যান্ড এই ক্রিয়েট এলিমেন্টের ভিতরে এলআই ট্যাগকে আমি ক্রিয়েট করব। দেন এলআই ট্যাগকে ক্রিয়েট করার পরে আমরা এখন এটাকে ইউএল এর আন্ডারে রাখবো। সো এইটাকে রাখার আগে আমাদের এলআই এর ভিতরে কিন্তু একটা টেক্সট আছে, অর্থাৎ এই টেক্সটটা লিখতে হবে। সো li1 এটার ভিতরে আমরা একটা টেক্সট সেট করব। সো এটার জন্য টেক্সট কন্টেন্ট প্রপার্টিটাকে কল করব এবং এই জায়গায় লিখবো সে হোম। দেন এটার পরে আমরা এটাকে ইউএল এর আন্ডারে হ্যান্ড ওভার করবো বা ইউএল এর আন্ডারে রাখবো। সো ইউএল এর আন্ডারে রাখার জন্য ইউএল ডট অ্যাপেন্ড চাইল্ডকে আমরা কল করব এবং এইটার ভিতরে আমাদের যে li1 আছে এটাকে রেখে দেবো। দ্যাটস ইট, আমাদের li1 ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমি এইটা আমাদের ব্রাউজারে দেখতে চাই তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে। আমরা যে ইউএলটা ক্রিয়েট করছি এই ইউএলটাকে আমাদের ডকুমেন্টের আন্ডারে করে দিতে হবে। সো ডকুমেন্টের আন্ডারে করার জন্য আমি ডকুমেন্টকে কল করব, দেন ডকুমেন্ট ডট বডির আন্ডারে থাকবে প্রথমে ডকুমেন্ট, দেন বডির ভিতরে থাকবে এই ইউএলটা। সো এখন লিখবো অ্যাপেন্ড চাইল্ড। সো অ্যাপেন্ড চাইল্ড লিখে ওইটার ভিতরে ইউএলটাকে আমরা জাস্ট বসাই দেবো। দ্যাটস ইট, এতটুকুই। এখন যদি আমি যাই দেখতে পাবেন আমাদের হোম নামে এলআই তৈরি হয়ে গেছে। আর আমি যদি এলিমেন্ট সেকশনে যাই তাহলে দেখতে পাবেন ইউএল নামে একটা আমাদের ট্যাগ ক্রিয়েট হয়েছে, ওইটার আইডি হয়েছে মেনু, এবং ওইটার ভিতরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এলআই নামে আরও একটা ট্যাগ ক্রিয়েট হয়েছে এবং এইটার ভিতরে হোম নামে একটা টেক্সট আছে। সো এখন আমরা একটা এলআই কিন্তু ক্রিয়েট করে ফেলছি। এখন আমি সেম জিনিসটা মেইনটেইন করে বাকি আরও দুইটা ট্যাগ ক্রিয়েট করব। সো এটার জন্য শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব li2, অ্যান্ড এইটার ভিতরে আমরা ডকুমেন্টকে কল করব, দেন ক্রিয়েট এলিমেন্টকে কল করব, অ্যান্ড ক্রিয়েট এলিমেন্টের ভিতরে এলআই ক্রিয়েট করব। দেন এলআই এর ভিতরে আমি একটা টেক্সট রাখতে চাই, রাইট? সো এটার জন্য li2 টেক্সট কন্টেন্টকে কল করব, অ্যান্ড টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল, এই জায়গায় আমি লিখবো অ্যাবাউট। ওয়েল, এখন এইটাকে আমরা li2কে আমরা কার ভিতরে রাখতে চাই, ইউএল এর ভিতরে। সো ইউএল এর অ্যাপেন্ড চাইল্ড আমরা এটাকে বানাই দিতে চাই। সো ইউএল এর অ্যাপেন্ড চাইল্ড। ওয়েল, li2, এখানে ইউএল না li2। ওয়েল, আমাদের রাখা হয়ে গেছে। এখন যদি আমি যাই দেখতে পাবেন আমাদের অ্যাবাউটটা চলে আসছে, অ্যান্ড অবশ্যই এই জায়গায় আপনি দেখতে পাবেন এলআই এর পরে আরেকটা এলআই চলে আসছে যেটার নাম অ্যাবাউট। সো আমি আরও একটা তৈরি করব। এটার জন্য লেট li3 ক্রিয়েট করব। এটার ভিতরে ডকুমেন্টের ভিতরে ক্রিয়েট এলিমেন্টকে কল করব, যেহেতু আমরা একটা এলিমেন্ট ক্রিয়েট করতে চাই। এলিমেন্টের নাম কি, li ট্যাগ। ওয়েল, এখন li3
এখন li3 এর ভেতরে আমি একটা টেক্সট রাখতে চাই, এটার জন্য টেক্সট কন্টেন্টকে কল করব। টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল আমি এই জায়গায় লিখব সে হোম অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট ওয়েল, অ্যান্ড এই জিনিসটাকে আমি কার আন্ডারে রাখবো, ইউএল এর আন্ডারে। সো এটার জন্য ইউএল, দেন আন্ডারে রাখার জন্য কি করতে হয় আমাদের, অ্যাপেন্ড চাইল্ড। সো অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে কাকে রাখবো, আমাদের এই li3 কে রাখবো। ওয়েল, আমাদের কিন্তু এটা হয়ে গেছে, দেখেন হোম অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট ইউএল এর আন্ডারে 3টা li ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা খুব সুন্দরভাবে কিন্তু 8-10 মিনিটের নলেজ দিয়ে, মানে আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা শিখলাম সেই জ্ঞানটা দিয়ে আমরা কিন্তু একটা ইউএল অ্যান্ড li ক্রিয়েট করলাম, এটার ভিতরে টেক্সট দিলাম এবং এটা আমাদের ব্রাউজারে শো করালাম সম্পূর্ণ জাভাস্ক্রিপ্টের ডম ব্যবহার করে। সো এখন কি আপনি জাভাস্ক্রিপ্টের সংজ্ঞাটা বা ডমের সংজ্ঞাটা বুঝতেছেন, যে জাভাস্ক্রিপ্ট ক্যান বি এডিট, ডিলিট or add element, attribute, tag and something new। আপনি হয়তো এখন বুঝতে পারতেছেন যে আমরা জাভাস্ক্রিপ্টের ডম দিয়ে কত অ্যাডভান্স জিনিস করতে পারি। এটা তো জাস্ট বেসিক, আমরা জাস্ট বেসিক শিখতেছি, তাই এত কিছু করতে পারতেছি। যখন আমরা আরও অ্যাডভান্স কিছু শিখবো তখন আমরা আরও অনেক জিনিস ক্রিয়েট করতে পারবো। সো এখন আমি আরও একটা জিনিস ক্রিয়েট করে দেখাবো, সেটা হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখবো। অর্থাৎ আমরা এই যে জাভাস্ক্রিপ্টকে কানেক্ট করছি HTML এর সাথে script.src দিয়ে, এই রকম ট্যাগকেও আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেই করতে পারবো। অর্থাৎ আমরা ঠিক এইরকম ট্যাগ জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করে ফেলতে পারবো। সো এটা তৈরি করার জন্য সিম্পলি জাস্ট আমরা কি করব, ডকুমেন্টকে কল করব, দেন ক্রিয়েট এলিমেন্টকে কল করব, ক্রিয়েট এলিমেন্ট, অ্যান্ড এইটার ভিতরে আমরা কি ক্রিয়েট করব, স্ক্রিপ্ট ট্যাগ। সো এটা কিন্তু স্ক্রিপ্ট ট্যাগ, সো এটার জন্য script স্ক্রিপ্ট ট্যাগকে কল করব এবং এটাকে একটা ভেরিয়েবলের আন্ডারে রেখে দেব, লেট script। ওকে, এখন স্ক্রিপ্টের ভেতরে আমরা src প্রপার্টিটা লিখে দেব। এটা আমাদের প্রপার্টি, কিন্তু HTML এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট src। ওকে, সো এই জায়গায় আমি লিখবো hablu.js। ওয়েল, এখন এই জিনিসটাকে কি করব, আমি এই জিনিসটাকে আমরা ডকুমেন্টে গিয়ে শো করাবো। সো এটার জন্য ডকুমেন্ট ডট বডি ডট অ্যাপেন্ড চাইল্ড APPENDCHILD অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে কি রাখবো, আমরা স্ক্রিপ্টকে রেখে দেবো। দ্যাটস ইট। এখন যদি আমি আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখতে পাবেন src তৈরি হয়েছে, স্ক্রিপ্ট src hablu.js নামে একটা আমাদের ট্যাগ তৈরি হয়ে গেছে। কতটা অসাম ওয়েতে আমরা একটা ট্যাগ তৈরি করলাম, অনেকটা এইটার মতো, রাইট। আমরা জাস্ট এতটুকুই না, সব কিছু করতে পারবো HTML এর যে জিনিসটা পারি। অর্থাৎ HTML CSS এর যে জিনিসগুলো হয় সেই সব জিনিস আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ফেলতে পারবো। সো জাভাস্ক্রিপ্টের আরও অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের আপাতত ক্রিয়েট এলিমেন্ট নিয়ে টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ, টেক এ রিস্ক।